আমি যাকে ভালোবাসি সে বাদে পৃথিবীর সবাই আমাকে ভালোবেসেছিল। প্রিন্সেস ডায়ানা, খুবই পরিচিত একটি নাম। নামটা শুনলেই আগে মনে পড়ে তার অপরূপ সৌন্দর্যের কথা। ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ প্রিন্সেস ডায়ানা। তার থেকে বড় পরিচয় হলো তিনি ছিলেন জনগণের রাজকন্যা, যে কিনা মন জয় করেছিল সমগ্র বিশ্ববাসীর। তিনি তার দয়া, মমতা ও নমনীয়তার জন্য পরিচিত ছিলেন। ডায়ানার রহস্যময় সৌন্দর্যের মতো তার মৃত্যুও ছিল এক রহস্য। এই মৃত্যু রহস্যের সাথে বারবার ঘুরে আসে তার প্রেম, বিয়ে এবং উদ্দাম জীবনযাপনের কথা। কিন্তু এত অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে যাওয়াটাও যেন জীবনের একটা চরম নিষ্ঠুরতা। 1997 সালের 31 আগস্ট প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান ডায়ানা। সেই সময় তদন্ত থেকে জানা যায় পাপারাজ্জিদের ভিড় এড়াতে একটি টানেলে ঢুকে যায় ডায়ানার গাড়িটি। ডায়ানার সঙ্গে ছিলেন তার প্রাক্তন প্রেমিক মিশরীয় ব্যবসায়ী দোদি আল ফায়েদ। গাড়ির চালক ও দোদি আল ফায়েদ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর হাসপাতালে মারা যান প্রিন্সেস ডায়ানা। ডায়ানার মৃত্যুর খবর বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। তবে নতুন করে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর রহস্য মোড় নিয়েছে অন্যদিকে। নতুন করে পাওয়া প্রমাণের ভিত্তিতে জানা গেছে মহিষী ডায়ানার মৃত্যু দুর্ঘটনা নয়, বরং তাকে মেরে ফেলা হয়েছিল। জন হকিন্স নামে একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ গোয়েন্দা এমন তথ্য দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। তিনি অনেক দিন ধরে ব্রিটিশ পরিবারের এসব কথা গোপন করে এসেছিলেন। শেষ পর্যন্ত 80 বছর বয়সে এসে এসব তথ্য প্রকাশ করেন তিনি বলেছেন ডায়ানার মৃত্যুর পিছনে যাদের হাত ছিল তাদের অনেকেই ইতোমধ্যে মারা গেছেন। তিনি নিজেও এই অপরাধের সাথে জড়িত ছিল বলে স্বীকার করেছেন। তিনি বলেন তার প্রধান কাজ ছিল রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূল করা। তার বস তাকে নির্দেশ দিয়েছিলেন প্রিন্সেস ডায়ানাকে হত্যা করতে, কারণ প্রিন্সেস ডায়ানা অনেক রাজনৈতিক গোপনীয়তা জানতেন। ব্রিটিশ রাজপরিবারে ডায়ানাকে নিয়েছিল অনেক ক্ষোভ, তাই তাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সরাসরি তার স্বামীর কাছ থেকে আদেশ এসেছিল তাকে মেরে ফেলার এবং পুরো ঘটনাটা দুর্ঘটনার মতো করে সাজানো। জন হকিন্স বলেছেন, আমি আগে কখনো কোনো নারীকে হত্যা করিনি। জন হকিন্স নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত।